তুই কিভাবে আসলি? আরে বলিস না, দেয়াল টপকায় আসছি, ব্যথাও পাইছি দেখছোস। এসব দেয়াল টপকানোর অভ্যাস কি আমার আছে না? তো তুই দেয়াল টপকাইছিস কেন? গেটের চাবি ভাইয়ার কাছে থাকে না। এত বড় লম্বা ছুটি দিয়ে কি করবি? এই এটা কাজ করি না, আমরা সবাই মিলে বাইরে কোনোখানে ঘুরে আসি, তাহলে তো ভালোই হয়। ভাইয়া, আমি আসলে একটু ফ্রেন্ডদেরকে সময় দিতে চাচ্ছিলাম। ফ্রেন্ডদেরকে সময় দিবে? হ্যাঁ দাও, ওদেরকে বাসায় আসতে বলো, বাসায় সময় দাও। না, যদি একটু বাইরে কোথাও যেতে পারতাম। না না না, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বাইরে যাওয়ার কি দরকার? আর বাইরে তোমাকে সিকিউরিটি কে দিবে বলো তো? আর আজকালকার ছেলেপেলেদের আমার ভালো লাগে না, কখন তোমাকে কোথায় কি ডিস্টার্ব করে বসবে। কোনো দরকার নেই, বাইরে যেও না তো, বাসায় থাকো। বাবা আমাকে একটু নিশ্চিন্তে থাকতে দাও। আর বাইরে যদি যেতেও হয় গাড়ি নিয়ে যাবে, আর সোয়ান আছে, ও তোমার সাথে যাবে। হ্যাঁ, কই যাবে বল, আমি তো ফ্রি আছি। ভাইয়া, আমি বড় হয়েছি না? কত বড় হয়েছো তুমি? আমার কাছে তুমি সেই ছোট্টটিই আছো। বড় হয়েছে, আমার মুখে মুখে একদম তর্ক করবে না। ভাত খাও। তুই কিভাবে আসছিস, কি করছিস আমাদের জানার দরকার নাই। চলে যেহেতু আসছিস, মাস্তি হবে, ফুর্তি হবে। রাখো রাখো, কি ফুর্তি হবে না? ফুর্তি হবে না? এত লাফাইও না, বিয়ে করতেও বয়স হয়েছে। আহা, তোরা তো ঝগড়া করিস কেন? আমার আচ্ছা শোন প্রিয়তা, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি হয়েছে? মেয়েটা কে? কোনটা? ওই যে ওইটা। প্রিয়তা? আচ্ছা আমাদের সাথে তো অ্যাডমিশন নিল। আচ্ছা এসএসসি এইচএসসি সবগুলোতে এ প্লাস। আচ্ছা, ফার্স্ট ছাড়া সেকেন্ড কখনো হয় নাই। ওকে, ও প্রিয়তা। তুই বলতে থাক। আচ্ছা, বলতেছিলাম যে মানে স্টুডেন্ট ভালো, আর ও হচ্ছে এমনি মনটাও ভালো, সহজ সরল একটা মেয়ে, মনে প্যাচগোছ নাই। ছেলেরা কথা বলতে গেলে নিজের থেকে কথা বলে না, মাথা নিচে করে হাঁটা দেয়। এটা কোনো কথা হলো? আর মানে এটা কোনো কথা হইতে পারে না দোস্ত। এত মায়াবতী একটা মেয়ে, এত কিউট, এত চকলেটি, এত সুন্দর একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলবে না, এটা তো হইতে পারে না। আচ্ছা ওয়েট আবির, তুই কি ওর সাথে প্রেম করার ট্রাই করতেছিস? এগুলো চিন্তা মাথা থেকে দূর কর। পিছে পিছে ঘুরবি, এরকম একটা মেয়ের সাথে ঘুরলে রিজেক্টেড হবি, শুধু শুধু বসে থাকা লাগবে। জীবনে এখন আমরা গোল্ডেন টাইম পার করতেছি দোস্ত, স্বর্ণ যুগ। এই টাইমটা নষ্ট করিস না। একটা কথা বলি তোরে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার।
আমি এখন যুদ্ধে যাব কেন তুই আমাকে বলতো? আমি তোকে যুদ্ধে যেতে বলতেছি না আবির, আমি শুধু বলতে চাচ্ছি যে এখন এই অপাত্রে প্রেম দান করে সময়টাকে নষ্ট করিস না, নিজের মতো থাক, ফুর্তি কর। আর আমি ওকে কেন, আমি তো স্বামীকেই প্রপোজ করতে পারি, তাই না? কেন স্বামীকে কেন তোমার প্রপোজ করতে হবে? আর কোনো মেয়ে নাই? স্বামীকে আমি এই কারণে প্রপোজ করবো যে স্বামীকে গত 2 বছর যাবত আমি প্রপোজ করে আসছি এবং আমার চকলেট খেয়ে তো বাদ দে তো। দেখেছিস ওই ছেলে দুটাকে গোপন মিটিং করতেছে, কিন্তু জানি একটু পরে কি হবে। তুই জানোস একটু পরে কি হবে মানে? আরে ওই যে ছেলেটা আবির, চিনিস তো? হ্যাঁ চিনি, না চেনার কি হলো? ও মাই গড, তুই একটা ছেলের নাম জানিস? হায় হায়, আমি তো ভাবতাম তুই পড়াশোনা আর স্যারদের ছাড়া কিছুই জানিস না। আবিরের নাম তুই জানিস, ব্যাপারটা কেমন না? আহা ফাজলামি করিস না তো, একই ক্লাসে পড়ি, না চেনার কি হলো? আসছো শোন, ওই আবিরের কাছ থেকে একটু সাবধানে থাকিস। ও আমাদের সাথে স্কুলেও পড়তো, গত 3 বছর ধরে মানে ও দেখলেই করে কি জানিস, প্রপোজ করে বসে, কথা নাই বার্তা নাই, খালি সামনে আমার সঙ্গে প্রেম করবা। বোঝ অবস্থা। এত হাসিস না, ওই ছেলের নেক্সট টার্গেট হইলি এখন তুই। আমি? হ্যাঁ আমি কেন নেক্সট টার্গেট? আমার সাথে কেন প্রেম করবে? হাই এক্সকিউজ মি, চিরতা। প্রিয়তা। প্রিয়তা, প্রিয়তা। এই, তুই আবার চলে আসিস? হ্যাঁ। তোর লজ্জা করে না? না। আরে এই, মেয়ে দেখলে কি পিছন পিছন চলে আসতে ইচ্ছে করে? হ্যাঁ। আশ্চর্য। দেখ তুই লাস্ট 3 ইয়ার্স আমার সাথে যা ফাজলামি করতেছিস না, আমি আর নিতে পারতেছি না। আর শোন, প্রিয় তো ওই টাইপের মেয়ে না, তুই ওরে প্রপোজ করে কোনো লাভ নাই। পারলে ওর সঙ্গে এখন কথা বলে তুই 2টা থাপ্পড়ও খাইতে পারিস। তুই কি চাস এই ভরা মজলিসে ওর হাতে থাপ্পড় খাইতে? তুই কি চাস এই ভরা মজলিসে তোর দিগা 2টা থাপ্পড় পড়ুক? হ্যাঁ শোন, ভালো তো আমি তোকেই বাসি, মানে লাস্ট 3 ইয়ার্স যাবত তোর পিছনে আমি ঘুরছি। আমি আজ এখনো তোকে রিকোয়েস্ট করতে চাই যে তুই কি আমাকে প্লিজ একটু ভালোবাসবি, প্লিজ। আর রইল ওর ব্যাপার, প্রিয়তা। ওকে দেখেই বোঝা যাচ্ছে কতটা একা। এই যে এক্সকিউজ মি, দেখি ছিঁড়ে দেওয়ার জন্য কোনো বন্ধু নেই। Sorry, yours. 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 আমি তো ছিলাম কি যে আমাদের মধ্যে একটা ভালোবাসা না, একটা বন্ধুত্ব সুলভ আচরণ। যেহেতু ওর কোনো ফ্রেন্ড নেই, আমি ওর প্রতি আসলে আমার বন্ধুত্বের হাতটা বাড়াতে এসেছি। চল। কি রে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? মন খারাপ? না, মন খারাপ হবে কেন? এখানে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, আবিরকে দেখার পর
তুই কেমন কেমন জানি করতেছিস। আমি কেমন কেমন কি করলাম? আমি যে সাইট সিইং করতে এসেছি, দ্যাটস ইট। সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে না সব ঠিক আছে। আবিরকে দেখার পর থেকে তুই হা করে ওর দিকে যেভাবে তাকিয়েছিলি না, যেমন কোনোদিন তুই ছেলে দেখিস না। ঠিক আছে, এইটুকু ঠিক আছে, মানলাম অনেকদিন পর দেখা হয়েছে, সেজন্য তো তুই এইভাবে তাকায় থাকতে পারিস না। বুঝি আমি কি এতটুকু বুঝি না? আর এখানে আসার পর কি করলি? এখানে আসার পর কিন্তু ওর পিছে 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 ঘুরতেছিস ওর সাথে কথা বলার জন্য, বিহায়ার মতো ট্রাই করেই যাচ্ছিস। এটা তোকে মানায় না প্রিয়তা। তোর বিয়ে হয়েছে, তুই ম্যাচিউরড হয়েছিস। এখানে বেহায়া হওয়ার কি হলো আমি তো এটা বুঝলাম না। দোস্ত, তুই এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি কেন নিচ্ছিস বল? আর এটা অবশ্য ঠিক, আমি একটু অ্যাটিটিউড মেনটেন করতেছে, এটা আমিও নোটিস করলাম। বাট কবে কি ঘটনা ঘটেছিল সেটার জন্য আমাকে পানিশ করার কি আছে? এতগুলো বছর ধরে আমি ওকে সরি বলতে চাইছি, বাট ও তো শুনবেই না, পাত্তাই দেয় না। ছেলে মানুষের এত অহংকার ভালো না। এই, তুই কি ক্র্যাশ খাইছিস ওর উপর? বাজে কথা বলিস না তো সাম্মি, প্রেম ক্রাশ এসবের বয়স নাই। আর যেই পরিবারে আছি সেই পরিবারে প্রেম নিষেধ। কেন, প্রেম করার চান্স থাকলে করতি প্রেম? দেখ, আমি ওর সাথে না প্রেম করতে চাই না বিয়ে করতে চাই। আচ্ছা বাদ দে, চল আমার সাথে। আবির, আমি তোকে একটা প্রশ্ন সরাসরি করতে চাই, কোনো তেরাবাকে উত্তর দিবি না। তুই যদি আমাকে স্ট্রেট কোয়েশ্চেন করিস, তোকে আমি বাঁকা উত্তর দেবো কেন? তুই কি বলতে চাচ্ছিস? আমি স্ট্রেট না? আমি স্ট্রেট ছিলাম, আমি স্ট্রেট আছি। আমি তোকে স্ট্রেট প্রশ্ন করতে চাচ্ছি যে প্রিয়তা একটা সাধারণ মেয়ে, একটা ভদ্র মেয়ে, তুই ওর সাথে এমন কেন করছিস? আমরা এই বিষয়ে কোনো কথা না বলি। আবির, আমি জানতে চাইছিলাম যে তুই ওর সাথে কোনো শত্রুতা আমি আছে? যা করতে বলা হয়েছে আমি তাই করছি। ওর থেকে 100 হাত দূরে থাকতে বলা হয়েছে, আমি তাই করছি। ঠিক আছে। হাই প্রিয়তা, কি অবস্থা? তুমি তো কোনো আনসার দিলা না। আমরা কি ফ্রেন্ড হতে পারি কি পারি না? কনফিউজ, রাইট? আমি জানতাম তো কনফিউজ হওয়ারই কথা। মানে আমি যেভাবে হাত নেড়ে কথা বলি, অনেক পারলামই একটা ছেলে, মানে আমার অ্যাটিটিউড সব কিছু মিলে সবাই একটু কনফিউজ হয়। জানি না বললো মানে কি, জানতে হবে তো, বুঝতে পেরেছো না? এই যে ফ্রেন্ডশিপে হাতটা বাড়িয়ে দিলাম, হাতটা ধরো। তোমার তো চকলেট ছিঁড়ে দেওয়ার মানুষটা পর্যন্ত নেই, বুঝলে? ওই কে, তোর নাম কি? আমার নাম আবির। আবির? হ্যাঁ। তুই তাহলে ওই পোলা আমার বোনকে ডিস্টার্ব করতেছিস। আপনার মানে? তুই বাইরে চল। ভাইয়া সরি, মানে তুই বাইরে চল। ওই তুই ক্লাসরুমে যা, যা ভিতরে যা। আবির, আমি বুঝতে পেরেছি তুই যে ঘটনার কথা বলছিস এটা অনেকদিন আগের ঘটনা। আর ও নিশ্চয়ই বলেনি ওর ভাইকে তোকে মারতে। সব জেনে শুনে কথা বাড়াস না। তুই একটা ইনোসেন্ট মেয়ের সাথে কেন এমন করছিস? তুই যাকে ইনোসেন্ট বলছিস না, ও ইনোসেন্ট না, ও হচ্ছে একটা নাগিন। আর যে ফ্রেন্ডশিপ করার চাওয়াটা না, ফ্রেন্ডশিপ করতে চাওয়া তো এটা একটা গেম, এটা অন্য কোনো উদ্দেশ্য আছে। আবির দেখ, এটা তোর মনের কথা না। তুই যা বলছিস এটা কোনো আসল কারণ না। তুই নিজেকে জিজ্ঞাসা কর, আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর আমাকে দিবে। তোর মনে নেই? তুই ভুলতে পেরেছিস যে আমি ভুলবো?
তুই বলতেছিস ইনোসেন্ট। বুঝেছি, চল। এই এবার বল, কার কোথায় প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই, যার প্রবলেম তাকে জিজ্ঞেস কর। না, হাহ, আমার কি সমস্যা? আমি তো সব ক্লিয়ার করে দিয়েছি। ও তাহলে আর কথা বাড়ালাম কি বলো? আসল কারণটা আমি জানি, আমি বলছি। বাদ দে না, আমরা ঘুরতে এসেছি, ঘুরে ফিরে চলে যাবো, ইটস জাস্ট ফান। না দোস্ত, আমাকে কথাটা বলতে দে। আমরা মনে করছি যে প্রিয়তার ভাই আবিরকে মেরেছিল দেখে আবির রাগ করেছে। আসল ঘটনা সেটা না। কি ঘটনাটা কি? কি করেছি আমি তোমার সাথে? কি করেছেন আপনি তা মনে পড়ছে না, তাই তো? রাখ, শুরু যখন করেছিস বলতে দে। আপনি তো ফ্রেন্ডশিপের মোটোটাই জানেন না। হ্যাঁ, ফ্রেন্ডশিপের মোটোটা হচ্ছে যদি কখনো কোনো ফ্রেন্ড বিপদে পড়ে তাহলে সবার আগে আরেকটি ফ্রেন্ড এগিয়ে আসে। সেদিন ক্যাম্পাসে আপনার ভাই সবার সামনে এসে আমাকে এখানে ধরে টেনে ছিঁড়ে নিয়ে গেল। আপনি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। উনি বলতে পারলেন না যে ভাইয়া ওকে মেরো না, ও আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড বলছি কেন, অ্যাটলিস্ট এটা তো উনি বলতে পারতেন যে ও আমার ব্যাচমেট হয়। উনি তো ভালো লাগছিল, এনজয় করছিলেন উনি পুরো ব্যাপারটা, তাই না? আচ্ছা তুই কিছু বলিস নি কেন? কিছু তো বলতে পারত। আর কেন বলবে? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তোরা তো জানিস ভাইয়ার উপর কোনো কথা বলার আমার সাহস নেই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কি করা উচিত। আমার কোনো কথা বেরোচ্ছিল না। এইসব ইনোসেন্ট লোক আমাকে দেখানোর কোনো মানে হয় না। আমি তো একটা বাজে ছিলাম, একটা নোংরা ছিল না। তোমার তো সেই চোখ নেই দেখার। তুমি কিভাবে জানবে আমার কেমন লাগছিল তখন, আমি কতটা কষ্ট পাচ্ছিলাম? তুমি বুঝবেও না, তোমাকে বোঝানোর কোনো দরকারও নেই আমার। বাদ দে এসব। বোঝা যাচ্ছে তোদের দুজনের মধ্যে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর এটাও স্পষ্ট আমরা বুঝতেছি তোদের দুইজনের মধ্যে একজন আরেকজনের জন্য ফিলও কাজ করতেছে। শোন, এখন এই ফ্রেন্ডশিপটাকে আর আনঅফিসিয়াল না রেখে এই রিলেশনটাকে অফিসিয়াল করে ফেল। হাত বাড়া। সেটাই তো, ফ্রেন্ডদের মধ্যে তো এমন অনেক কিছুই হয়, ফ্রেন্ডশিপ না। তুই তো বলবি, তুই বলবি না? কি আমি কি করলাম? না, তখনও মেয়েদের সাপোর্টের কথা বলতি, এখনো মেয়েদের সাপোর্টের কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আমি একটা মেয়ে, খুশি তুই, হাতটা বাড়া, অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ ঠিক কর। সব ব্যাপার ফান না। ফ্রেন্ডশিপটা ঠিক কর। থ্যাঙ্কস। এই যে তুমি সহজে বাসা থেকে বেরোতে পারো না, সবসময় তোমার সাথে এত হাই সিকিউরিটি থাকে কেন? এটা তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। অনেক ছোটবেলায় আসলে বাবা মা মারা যায়, ভাইয়ারা ছাড়া তো আর কেউ ছিল না। ন্যাচারালি ভাইয়ারা অনেক বেশি ওভার প্রোটেক্টিভ আমাকে নিয়ে, একটু বেশি আসলে। ফ্রেন্ডশিপ করার সেই সাহসটা হয়ে ওঠেনি।
সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে তোমার ভাইরা পাগল। আমার ভাইয়াদের ব্যাপারে এরকম জোক করো না। তোমার ভাইরা তো তোমাকে একটা জোকসে পরিণত করেছে। একটা মেয়ের কাজ কি জাস্ট বাসায় পুতুল হয়ে বসে থাকা? তুমি জানো আমি তো বাসায় কাউকে না বলে এখানে এসেছি। আই ক্যান্ট ইভেন ইম্যাজিন বাসার কি অবস্থা, আমার ভাইয়ারা কি করছে, স্পেশালি বড় ভাইয়া। খুঁজতে খুঁজতে তো শিওর পাগলই হয়ে যাচ্ছে। কালকে যখন বাসায় যাব না অনেক বকা খেতে হবে। এইটা আমাকে দে। আরে কিছু হয়নি, তোমাকে বললাম এটা করো না। কিছু হয়নি। আমি ঠিক আছি। কিভাবে ঠিক আছো? কত মানে জ্বলছে? পুরো অংশটা লাগেনি। একটু বারবিকিউ করি। এত কেয়ারিং আসলো কোত্থেকে? হ্যাঁ কিসের কেয়ারিং? সকালবেলায় আমি তোকে স্ট্রেট প্রশ্ন করেছি, তুই তোর উপর ক্র্যাশ খাইছিস? প্রিয়তা, ইউ আর অলরেডি ইন লাভ। দেখ স্বামী, এসব লাভ টাভ আমার জন্য না। অযথা তুই এসব কথা বলে টাইম ওয়েস্ট করিস না। বল কেমন হয়েছে? ও, আমার না একটা ইনটিউশন কাজ করছিল। যেভাবে ইউনিভার্সিটিতে তুই তোর বউয়ের কথার পর হ্যাঁ হ্যাঁ বলতি, আমার কেন যেন মন বলছিল যে এরা ফিউচারে বিয়ে করবে। কি বলিস তুই? না সত্যি, এখন কি বলিস তুই না? কিন্তু আমার এটা খুব জানতে ইচ্ছা করছে, মায়াবতী চকলেট রানীকে তোরা কিভাবে পেলি? জানিসই তো আমরা বাইরে চলে যাচ্ছি, সেজন্য টুকটাক কিছু শপিং করতে হবে। শপিং মলে গেলাম, দেখলাম ম্যাডামের মেজো ভাই একটা জুয়েলারির দোকানে। আমি তো বুঝে গেছি ম্যাডাম আছে ওখানে। গেলাম, এরপর ওনাকে বললাম যে আমরা তো দেশের বাইরে চলে যাচ্ছি, আমি ফ্রেন্ড হিসেবে তোর কাছে আমার লাস্ট রিকোয়েস্ট, তুই যদি এবার আমাদেরকে সময় না দিস, চলে গেলে কখন দেখা হবে তা তো আর জানি না, কিন্তু আমি আর ওর সাথে যোগাযোগ রাখছি না। আমরা তো ভাবতেই পারি নাই যে প্রিয়তা আমাদের সাথে জয়েন করবে। জয়েন করছে আমরা অবাক হয়েছে গেছি। আর আবির সাহেব যে আসবে এটা তো আমরা সিক্রেট রাখছিলাম, সরি। তোমার ওই মিষ্টি হাসিতে চাঁদও হাসে ওই আকাশে, তোমার ওই মিষ্টি হাসিতে চাঁদও হাসে ওই আকাশে, তোমার রাঙা দুটি চোখ আজও আমার মনে আছে, ও মনে আছে।
আমি তো অ্যাজ এ ফ্রেন্ড হেল্প করতেই পারি। আমার লাইফের প্রত্যেকটা স্টেপের আগে একটি করে বিষুব রেখা আছে, যেটা আমি চাইলেও ক্রস করতে পারি না। শুধু সামনে আই 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 আমি রোড অটো 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 কোথায় গিয়েছিস তুই? কথা বলছিস না কেন? তুই জানিস না তোর জন্য আমরা কতটুকু চিন্তিত থাকি? তোকে আমরা কোথায় না খুঁজেছি। ভদ্রলোকের মেয়ে এক রাত বাসায় নেই, এই কারণে তোকে পড়ালেখা শিখিয়েছিলাম। এই তোর কমন সেন্স। আমি তো বলেছিলাম আমি ফ্রেন্ডদের সাথে যেতে চাই। কার পারমিশনে গিয়েছিস তুই ফ্রেন্ডদের সাথে? তো বড় সাহস তোর। প্রিয়তা, আমি তোকে কিন্তু আবার বলছি, এইসব চিন্তা তুই বাদ দে। কেন কেন আমি চিন্তা করতে পারবো না? সবকিছু কি তোমরাই আমার জন্য চিন্তা করবে? আমরাই চিন্তা করে দেব। আমারও তো ইচ্ছা আছে, আমারও তো শখ আছে, স্বপ্ন আছে, কষ্ট আছে। আমি যখন ফাইনাল এক্সাম দিয়ে এসেছি আমি ভেবেছিলাম তুমি অনেক খুশি হবে, কিন্তু না, তুমি তো সাইফুল আঙ্কেলের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। তুমি কি একবারও জানতে চেয়েছো আমি বিয়ে করতে চাই নাকি, আমি বিয়ের জন্য রেডি নাকি? আমার কি শখ থাকতে পারে না? পাগলের মতো কথা বলিস না। 2 দিন পরে তোর বিয়ে, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। কি মিস্টার, কয়টা বাজে? এখন হচ্ছে রাত 1:22। এত রাতে একটা মেয়েকে ফোন করার আগে তার পারমিশন নিতে হয়। সে কি ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে? আমি কনফার্ম যে তুমি জেগেই আছো, আর আমি তোমাকে ঘুমাতে দিচ্ছি না। মানে তোমার ফোন রিসিভ করার জন্য কি আমি বসে আছি, নাকি তোমার ফোন রিসিভ না করলে আমি ঘুমাতে পারবো না? কোনটা? না, তা না, তবে গতকালের ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত তোমাকে হয়তো ঘুমাতেই দিচ্ছে না। কিছু কিছু মানুষ থেকে দূরে থাকাটাই ভালো, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। এগুলো তো আর বলে কয়ে আসে না, আর পুরনো ক্ষতগুলো তো নতুন করে আঘাত আনতে পারে। আবির, তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? অবশ্যই, অবশ্যই আমি তোমার সাথে ফ্লার্ট করছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আবার? একটা ফ্রেন্ডের কি আর একটা ফ্রেন্ডকে দেখতে ইচ্ছে হতে পারে না? পারে। চলো তাহলে আগামীকাল দেখা করি। আমাকে তো বাসা থেকে বের হতে দিবে না। বান্ধবীর বাসায় যেতে পারবে না? তা পারি, কিন্তু আমার সাথে তো অনেকেই থাকে। হ্যাঁ, থাকে, থাকবেও। আর তারা নিশ্চয়ই তোমার সাথে সিকিউরিটি গার্ডের মতো পাহারা দিয়ে বাড়ির ভেতর পর্যন্ত আসবে না। আর ইনফ্যাক্ট তুমি বাড়ির ভেতরে ঢুকে গেলে নিশ্চয়ই আর নিচে দাঁড়িয়ে থাকবে না। ঠিক বলেছো। আর আমি যদি আগে থেকে ছাদে দাঁড়িয়ে থাকি তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারবে না। তাও ঠিক। ওকে, তাহলে আগামীকাল বিকেল 5টায়। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি যেমন জাগিয়েও রাখতে পারি, আবার ঘুম না আসলে ঘুম পাড়াতে পারি। কি ব্যাপার, তোমার রয়্যাল গার্ডরা স্কট করে নিয়ে এলো না? দেখো, সবসময় ফাজলামো ভালো লাগে না। গার্ডরা নিচেই আছে। সাজলে কিন্তু তোমাকে সুন্দর দেখায়। তার মানে এই না যে না সাজলে দেখতে পচা লাগে। না
না সাজলে তোর মধ্যে যে স্নিগ্ধতা আছে সেটা আরো ফুটে ওঠে। অলরাইট, বি ফ্রি। শুনো, দ্য ভেরি ডে ওয়ান ইউনিভার্সিটি তোমাকে যেদিন দেখলাম সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমার কাছে গিয়েছিলাম তোমার ফ্রেন্ড হওয়ার জন্য, কিন্তু নিজের অজান্তেই আসলে ভেতর ভেতরে ভালোবেসে ফেলেছি, এটা বলা হয়নি। আর পরবর্তীতে যখন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে, আমি একটা ভুল অভিমান নিয়ে নিজেকে দূরে রেখেছিলাম। আমি ভুল ছিলাম। সত্যি যে কখন ভালোবেসে ফেলেছি নিজেই বুঝিনি। একসাথে স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নটা যদি পূরণ নাও হয় তারপরেও শক্ত করে এই হাতটা ধরে রাখতে চাই, কখনোই হাতটা ছাড়ব না। বিষুবরেখার সামনে দাঁড় করিয়েছিল আমাকে, যদি ওই রেখাকে অতিক্রম করে দুজন মিলে একটা পথে চলতে পারি না, হয়তো অনেক সুন্দর একটা জীবন হবে, যেটা তোমার আর আমার একসাথে। আমি ডিসিশনটা তোমার উপর ছেড়ে দিতে চাই, তুমি ভেবে সিদ্ধান্ত নাও। আর এখানে আমার 3টি বছর আছে, 3টি বছরের প্রতিটি মুহূর্ত যা যেভাবে অনুভব করেছি সেভাবেই বলা আছে। আর তোমার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আগামী 14 তারিখে ওই একই জায়গায় বিষুবরেখার সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। এত ইমপেশেন্ট কেন তুমি?
It's been 3 years, 8 months. কই, আমি তো হোপ ফেলে চলে যাইনি। I was waiting, waiting and waiting. আমি শুধু অপেক্ষা করছিলাম রাইট টাইমটার জন্য, যখন আমি কারো হাত শক্ত করে ধরতে পারবো, স্বপ্ন দেখতে পারবো। আমি সেই টাইমটার জন্য অপেক্ষা করছিলাম, সেই মানুষটার জন্য যে আমাকে আমার মতো করে চিনবে। আমি সেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম যখন আমার একটা সে থাকবে। তুমি কি মনে করো ভয় মানুষকে উইক করে ফেলে? ভয় মানুষকে আরো স্ট্রং করে, ভিতর থেকে মেন্টালি স্ট্রং করে। আর আজকে যখন ফাইনালি সেই রাইট টাইমটা চলে আসলো, সেই মানুষটি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। দেখবে না স্বপ্ন? তোমার ভাইয়ারা কিরে, তুই এখানে বসে আছিস? ভাইয়া, আমি কখনো তোমার কাছে কোনো আবদার করিনি। বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমার বাবা মা। কখনো কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। বাবার শাসন, মায়ের আদর সবই দিয়েছো। অনেক বেশি ভালোবাসো তো। তো এত ভালোবাসা আমার আর সহ্য হচ্ছে না। আমি কি ভালোবাসতে পারি না? সেই অধিকার কি আমার নেই? ভাইয়া, আমি কখনোই তোমার অবাধ্য হব না। তুমি যেটা বলবে ওটাই করব। তুমি যদি বলো আবিরের সাথে কখনো কথা না বলতে, আমি কথা বলবো না, দেখাও করব না। আমি ওকে ভুলে যাব, সত্যি ভুলে যাব। ঠিক আছে, তাহলে তুই ওকে ভুলেই যা। ছেলেটার মা আর বাবাকে একদিন বল পাশে আসতে।